আপনার মোবাইলে যদি কল আসে সেই কলটি কষ্ট করে আপনারা রিসিভ করা লাগবে না, অটোমেটিকভাবে রিসিভ হয়ে যাবে যদি আপনি একটা সেটিং চালু করেন। সেক্ষেত্রে আপনারা যদি চান 2 মিনিট 2 সেকেন্ড রিসিভ করবেন কিংবা 5 সেকেন্ড পরে অটোমেটিক রিসিভ হবে, সেটাও কিন্তু করতে পারবেন। এতে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। যেমন ধরেন আপনারা অনেক সময় আপনারা ফোনে কল আসলে সেটা হাত দিয়ে রিসিভ করতে পারেন না, যেহেতু হাতে কাজ থাকে কিংবা হাতে ময়লা থাকে। সেক্ষেত্রে চলুন বন্ধুরা, এই সেটিংটি আপনারা কীভাবে করবেন দেখিয়ে দিই। বন্ধুরা, এই জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে একটু সুইপ করে নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে ডিসপ্লে, সেই ডিসপ্লের উপরে ক্লিক করে দিবেন। এখানে ডিসপ্লে লেখা থাকবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন সুইপ করে। আসার পরে দেখবেন লেখা থাকবে ইজি মুড। ওকে, এই ইজি মুডে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা এখানে যে একটা অপশন আছে, এখান থেকে নিচে অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কল। ঠিক আছে, আমি আপনাদেরকে লেখাটা ভালো করে দেখাই। এই দেখুন, ঠিক আছে, এখানে লেখা আছে অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কল। আপনারা কী করবেন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে অ্যান্সার অটোমেটিক্যালি। ঠিক আছে, এখানে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই সেকেন্ড সিলেক্ট করে দিতে পারেন, যেমন 2 সেকেন্ড পরে হবে, 5 সেকেন্ড পরে হবে, 10 সেকেন্ড পরে হবে। ঠিক আছে, আপনারা ইচ্ছা করলে কাস্টম টাইমও দিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা অপশন। এটা কিন্তু স্যামসাংয়ের। যদি আপনাদের অন্য কোনো মানে মডেলের যদি মোবাইল হয়, সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই মডেল অনুযায়ী কীভাবে সেটিংটি করতে হবে সেটা দেখিয়ে দিতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন।